নমস্কার, সত্যি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই শুভ সকাল। তো এখন সকাল 8:10 আর আমি রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি। সমস্ত কাজকর্ম আমার হয়ে গিয়েছে, কাপড় জামা ধোয়া, সকালের সমস্ত বাকি কাজগুলো মানে থাকবে আর কি। তো সব কিছু করে এবার আমি অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর আমি রান্না চাপাতে অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো তার জন্য একটু হুটোপাটি করছি আর কি। আর শীতের বেলা রোদ দিনই প্রায় দেরি হয়ে যাচ্ছে রান্না চাপাতে আর কি, এরকমটা হচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। তো দেখাই তোমাদের আজকে কি রান্না করছি না করছি। তো আজকে রান্না হবে বেগুন ভাজা হবে, আর এইগুলো আছে পলতা, মানে এই যে পলতা শাক হয় না, পলতা শাকের যে ডাঁটাগুলো, তো সেইগুলো আর কি বেটে একটু মিক্সিতে বেটে নেব, বেটে বড়া করবো আর কি। বেটে নিলে একদমই মিহি মতো হয়ে যায়। আর হবে পালং শাকের ডালনা। এই তো পালং শাকটা এখনো ধোয়া হয়নি, ধুয়ে নেব। আর এখানে বড়িটাও ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি, পালং শাকের ডালনায় দেবো আর কি। আর এখানে বেগুন দেবো পালং শাকে। আর পালং শাকের ডালনার জন্য একটু মূলো আলু ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর এখানে কোটা আছে পেঁয়াজ, ওই পলতা শাকের যে বড়াটা হবে আর কি, ওই বড়ার মধ্যে দেবো। আর আলুর তরকারি হবে, মুড়ি নিয়ে যাওয়ার তোমাদের দাদাভাই মুড়ি নিয়ে যাবে, আর আমরাও সব মুড়ি খাবো। তো তার জন্য আলুর তরকারি হবে। তো আজকে রান্নাবান্না হচ্ছে। হ্যাঁ, আর আছে ফ্রিজে আছে মৌরলা মাছ। তো মৌরলা মাছ দেখি ভাজা হোক বা টক হোক, যা হয় কিছু করবো, ঝাল হোক তাহলে হবে আর কি। তো আজকে এই রান্নাবান্না হচ্ছে। তো ঝপঝপ করে রান্নাটা করে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তোমাদের দাদাভাই আবার বকাবকি করবে, রাগারাগি করবে, এমনি আজকে রান্না চাপাতে অলরেডি দেরি করে ফেলেছি। তো যাই হোক, তো চলো সাথে থাকো ফ্রেন্ডস। এখন 11:30 মতো বাজে। আর এই তো আমি নিচে সমস্ত কাজকর্ম করে নিলাম, সমস্ত মানে এখনও রান্নাঘর গ্যাস ট্যাসগুলো মোছা হয়নি, মানে থালা বাসন সব একঝাঁক মাজা হলো, তারপর ঘর বারান্দাগুলো সব মোছা হলো। তো মুছে এবার বড় এক বালতি সব ভিজিয়ে দিয়েছিলাম, তো সেগুলো এবার কেচে দিলাম আর কি। কেচে ধুয়ে ছাদে নিয়ে চলে এসেছি। তো এবার শুকনো দেবো এক এক করে। হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে, মানে কাজ করতে করতে। এবার সমস্ত সব জামা কাপড় এক এক করে তুলে দিই, আর এগুলো সব শুকিয়ে গেছে। তো তুলে ওই চেয়ারের মধ্যে রেখে দিই আর কি। আর মায়ের কাপড়টা নিচে ফেলে দেবো, তো মা চান করবে এখন, তো তার জন্য কাপড়টা আর কি নিচে ফেলে দেবো। আর এগুলো সবই শুকিয়ে গিয়েছে। আর ওই দিকে আমার সায়া ব্লাউজগুলো সব ওই একটা লাঠি আছে, ওর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এত হাওয়া দিচ্ছে যে পড়ে যাচ্ছে আর কি। তো তার জন্য ওই দিকে দিয়ে দিয়েছি। তো ওগুলো একটু ভিজে ভিজে আছে, ওগুলো থাক। এবার ছেলের সমস্ত সব সোয়েটার টোয়েটারগুলো কেচেছি, ওগুলো সব এক এক করে চাড়িয়ে দিলাম। এবার রোদ্দুর পাক। আর ওই দরজার এগুলোতে দিলে না খুব ভালো, এগুলো সর্বক্ষণ রোদ পায়। তো সমস্ত কিছু আমার শুকনো দেওয়া হয়ে গেছে। এবার নিচে চলে যাই, নিচে গিয়ে রান্নাঘর গ্যাস ট্যাস মোছা বাকি আছে, ভাত বসাবো একবার। শীতের বেলা না, মানে হু করে সময় চলে যাচ্ছে, সময়ের সঙ্গে ছুটতে হচ্ছে আর কি, তাল মিলিয়ে। এবার চলে এলাম রান্নাঘরটা মুছতে। তো গ্যাসটা একবার ভালোভাবে, গ্যাসটা আর ওই স্ল্যাবটা আর কি ভালোভাবে একবার সার্ফ দিয়ে মুছে নিয়েছি আর কি, সার্ফের জল দিয়ে। তো ভালোভাবে সার্ফের জল দিয়ে মুছে নিয়ে তারপর এবার একবার প্লেন ভালোভাবে ভালো জল দিয়ে মুছে নেব আর কি। তো এই সমস্ত তেল চিটে নোংরা ময়লা তো একটু মুছে নিলে সার্ফ দিয়ে বেশ একবারে চকচকে মতো হয়ে যায়, বেশ ভালোও লাগে। আমি প্রত্যেক দিনই আর কি গ্যাসটাকে সার্ফ দিয়ে আগে মুছে নিই, তারপর ইয়ে মানে প্লেন জল দিয়ে মুছি আর কি। তো তার জন্য না তারপরে রান্না করতেও ভালো লাগে। তো এবার রান্নাঘরের মেঝেটা ভালোভাবে মুছে নিই। রান্নাঘরের মেঝেটা মুছে নিয়ে তারপর আবার ভাত বসাতে হবে। তো চলে এলাম এবার ভাত বসানোর জন্য। চাল মেপে নিয়ে চলে এলাম। আর 2 রকম চাল, রেশনের চাল আর ঘরের চাল আর কি, আমার বাবা দিয়ে যায় আর কি, সেই ঘরের চাল। তো 2 রকম চাল নিয়ে ভাতটা বসিয়ে দিলাম এবার। তো ভাতটা এবার হতে থাক, আর একটু দেবো। আর এই ভাতগুলো আছে আর কি, ওগুলো ভাত হয়ে এলে তারপর দেবো আর কি। আর এই যে আলু ভাতে দিয়ে দিচ্ছি, গরম ভাতে একটু আলু ভাতে খেতে খুব ভালো লাগে, তো তার জন্য একটু আলু ভাতে দিয়ে দিচ্ছি। তো এবার আলু ভাতে দিয়ে দিই, আলু ভাতে দিয়ে আবার ওদিকে কাজ আছে সমস্ত, মায়ের শাড়ি টাড়িগুলো আবার রাখা আছে আর কি ধোয়া, তো সেগুলো নিয়ে এবার ওপরে যাব। আর এখানে দুটো কৌটোগুলো খুব নোংরা হয়েছিল, একটু গন্ধ গন্ধ করছিল, তো তার জন্য কৌটোগুলো একটু সার্ফ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, নিয়ে একটু রোদ্দুরে দিয়ে দিলাম। রোদ্দুরে দিয়ে দিলে জলটা শুকিয়ে যাবে। সময় হচ্ছে সন্ধ্যা এই 5:30টার মতো বাজে আর কি। তো হাঁটতে গিয়েছিলাম, হেঁটে বাড়ি এলাম আর কি। তো হাঁটতে গিয়ে আবার আমি গিয়েছিলাম বেকারিতে, আমার
আমাদের মানে কামারকুণ্ডুতে বেকারি আছে আর কি, তো ওখানে গিয়েছিলাম। তো বেকারি থেকে এই যে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসে, মানে কেকের প্যাকেট নিয়ে এসেছি আর কি, এর মধ্যে কেক আছে। আর এনেছি একটা মানে পাউরুটি আর কি, ছেলেটা খাবে বলে। তো এইসব নিয়ে আসতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেল। তো তাড়াহুড়ো করে এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এই তো তোমাদের সঙ্গে কথা বলছি। আর এবার রুটি তরকারি করবো। আর এই কেকটা নিয়ে আসলাম কারণ ছেলেটা পড়তে যায়, তো এবার টিফিন নিয়ে যেতে হয় ওখানে, অনেকটাই সময় ওখানে থাকে আর কি, তো তার জন্য কেকটা নিয়ে আসলাম আর কি। তো এবার রুটি করবো, তো দেখি কী তরকারি করা যায়, সাথে থাকো। রুটি তরকারি আমার হয়েও গেল। আর এখানে এই তো ডাল করেছি আর কি পেঁপে দিয়ে, তো ডালটা এখানে নিয়ে এসে রেখে দিয়েছি টেবিলে। আর এখানে আছে বেগুন ভাজা আর সকালের তরকারি, তো এগুলো এবার এক এক করে নিয়ে চলে যাব, তা না হলে এখানে যা ইঁদুর। আমার তো রুটি তরকারি সব কিছু হয়ে গেল। তো এখনও রুটি তৈরি করে হাত ধুইনি আর কি, আটা মেখে, আটা মাখা হাতই আছে। তো যাই হোক, এবার হাত পা ধোবো আর কি, হাত ধোবো, একটু চোখে মুখে জল দেবো। আর রুটি তরকারি তো হলো, কিন্তু ছেলেটাকে নিয়ে একটু টেনশানের মধ্যে আছি। কি বলো তো, ছেলেটা না হঠাৎ করে সকালে সিঙ্গুরে পড়তে গিয়েছিল, এবার পড়ে এসে তো অত ঠান্ডা, তো পড়ে এসে এবার বলছে মা আমার চোখটা কীরকম কড়কড় করছে আর চোখটা কীরকম জল পড়ছে, কিছু পড়েছে নাকি দেখো তো। তো চোখটা দেখলাম কিছুই পড়ে নেই, কিন্তু লাল হয়ে আছে, মানে বাঁ দিকের চোখটা আর কি, আর ঝরঝর করে জল পড়ছে আর কি চোখ থেকে। তো আমি বললাম বাবু এক কাজ কর, একটু ঠান্ডা জলের ঝাপটা দিয়ে, কিছু যদি পড়ে তাহলে বেরিয়ে যাবে। একটু ঠান্ডা জলের ঝাপটা দিয়ে এলো, তারপরে বললাম অনেকটা কম লাগছে। তো ঠিক আছে, এবার কম লাগছে, ও এবার সমস্ত বইপত্র সব, টেবিলটা অগোছালো হয়েছিল, বই যে মানে রাখার যে ডেস্কটা সেটাও অগোছালো হয়েছিল, সব গুছালো এক এক করে, গুছিয়ে চান টান করে 11টার সময় আবার পড়তে চলে গেল। ওখানে একজন স্যার পড়াতে আসেন আমাদের সিঙ্গুর থেকে, তো ওনার কাছে পড়তে চলে গেল। তো ওনার কাছে পড়তে গেছে, তো উনি পরীক্ষা নিচ্ছিলেন, উনি মানে ওর পরীক্ষা দিতে পারেনি আর কি, এত চোখ দিয়ে জল মানে কাটছে, আর মানে হরহর করে চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছে আর চোখ লাল হয়ে যাচ্ছে, এরকমটা হচ্ছে। ও আর পড়তে পারেনি, স্যার সাথে সাথে বলেছেন যে তুই বাড়ি চলে যা। ও বাড়ি চলে এসেছে, এসে তারপরে চোখে ড্রপ দিল, 2-3বার করে ড্রপ দিয়ে দিলাম। তো ওকে আগের বছরই আর কি শেওড়াফুলি যে দিশা আই হসপিটাল আছে ওখানে নিয়ে গিয়েছিলাম, একটু চোখের সমস্যা হচ্ছিলো বলে নিয়ে গিয়েছিলাম। তো এবার ড্রপটা দিলাম, ড্রপটা দেওয়ার পর কিছুটাক্ষণ বললো মা একটু কমছে আমার। তো আবার মানে ঘন্টা দেড়েক পরে আবার একবার ড্রপটা দিলাম, দিয়ে এবার দুপুরে খেতেও চাইছিল না, চোখের মানে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তো তার জন্য খেতে চাইছিল, মানে তাকাতে পারছে না চোখ দিয়ে। আমি চোখটা বুঝে বস বাবু, আমি খাইয়ে দিচ্ছি। আমি খাইয়ে দিলাম, তো খেলো। খাওয়া দাওয়ার পরে এবার একটু শুয়ে পড়েছিলাম। আমি তো বিকেলে হাঁটতে গেলাম, আমি বললাম বাবু তুই একটু ঘুমানোর চেষ্টা কর, আমি একটু হেঁটে আসি বলে আমি হাঁটতে গেলাম। তো ওরাও ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠে আবার আমি ওই বেকারিতে গিয়েছিলাম, পাউরুটি নিয়ে এসে দিলাম আর কি, খেয়ে দে। তারপরে এবার একটু বোর্ডটা নিয়ে অঙ্ক করতে যাচ্ছে, এবার বলছে আমি তাকাতে পারছি না, আমার চোখ দিয়ে প্রচণ্ড জল কাটছে। তো আমি তো টেনশানে পড়ে গেছি। তারপরে আমি আবার একবার ড্রপটা দিয়ে দিলাম। তোর বাবা আবার বাড়িতে আসলো, ওর বাপি বাড়িতে এসে বললো যে কিচ্ছু নয়, ঠান্ডাটা লেগে গেছে হঠাৎ, ওই যে সিঙ্গুরে সকালবেলা গেছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে, ওই ঠান্ডাটা ওর চোখের মধ্যে কীভাবে লেগে গেছে, তো তার জন্য এইরকম হচ্ছে। ও তো বাপি আবার সাথে সাথেই ওকে ওষুধ সমস্ত কিছু নিয়ে এসে দিল ওষুধের দোকান থেকে। তো ওই দোকান থেকে ওষুধ আনা হয় আমাদের বলে আর কি, তো ওষুধের দোকানদারও শুনে বললো ঠান্ডাটাই লেগে গেছে, তো ওষুধ এনে দিল। এবারে খেয়েছে, একটু খাইয়ে দিয়ে আবার একটু মানে ঘুমিয়ে পড়েছে আর কি খেয়ে দিয়ে। তো আবার রাত্রে খাইয়ে দিয়ে আবার ওষুধ খাওয়াবো। তো ছেলেটাকে নিয়ে একটু টেনশানে আছি। তো কালকে আবার ওর বাড়িতে ক্যাপসুল ক্লাস আছে, মানে 6 ঘন্টা করে এক একটা ক্লাস আর কি। তো কালকে আছে জিওগ্রাফির ক্লাস, সেই জন্যই একটু আমরাও একটু টেনশানে আছি যে ক্লাসটা করতে পারবে তো। মাধ্যমিক পরীক্ষা তো সামনে এগিয়েই আসছে, ওই জন্য আরেকটু টেনশানের মধ্যে আছি। কী হয় দেখি, ঠাকুরের দয়ায় ভালো হয়ে গেলেই ভালো। তো যাকে ভিডিওটাও আজকে শেষ করছি একটু টেনশান নিয়ে। তো সবাই তোমরা ভালো থেকো, সবার সুস্থটা তো আগে দরকার, তাই না বলো? তো আগে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো আসছি, নমস্কার।